শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। বাংলা একাডেমি এবং জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে বিকালে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আরো জানাচ্ছেন মাহফুজা মোসলাহি। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ ১৯৮৬ সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি। বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে। গত ১৫ বছরে এই হেলাল হাফিজদের মতো যারা স্বাধীনচেতা মানুষ ছিলেন তাদের কিন্তু মূল্যায়ন হয়নি। কত হরে ধরে লেখক কবিরা কত জাতীয় পুরস্কার পেয়েছে, কিন্তু হেলাল হাফিজকে কোনো পুরস্কৃত করা হয় নাই। হেলাল হাফিজের কবিতা আরও পাঠ্যপুস্তকে যাক, হেলাল হাফিজের কবিতার বাংলা একাডেমিতে তা সমগ্র প্রকাশিত হোক। দেশে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার পংক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয়েছে মিছিলে, স্লোগানে, কবিতা প্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। উনি ২১ পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো জানবেন। একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেঁটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। নিবৃত্তচারী এই কবি ৭৬ বছর বয়সে শুক্রবার রাজধানীর শাহবাগের সুপার হোমে বিদায় জানান কবিতার পৃথিবীকে। বাংলা একাডেমিতে প্রথম এবং জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণে ভারাক্রান্ত হয়ে পড়েন পরিবারের সদস্য, কবি, ভক্ত ও অনুরাগীরা। একাকিত্বটা সে খুব পছন্দ করত। এই লিখতে লিখতে সবকিছু মিলে পরিবার থেকে আলাদা একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর লেখালেখিকে আপন করে নিয়েছে। লাস্ট ৩ বছর ওনার ট্রিটমেন্টের সময় আমি দেখেছি একটা লোক ওনার সাথে এসে ৪ ঘন্টা সময় দিবে, আমরা পাই নাই। হেলাল হাফিজকে মনে রাখবো লেখালেখির নামে ধান্দাবাজি না করা লেখক হিসাবে মনে রাখবো। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।